হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে। আমাদের সকল মায়ের মনের মাঝারে ইচ্ছে হয়ে খোকারা থাকে, খুকিরা থাকে। আর এই খোকা খুকিদের পেছনে আসল নায়ক নায়িকা হলেন তাদের মা বাবা। আর সেই মা বাবাকে নিয়ে আমাদের উৎসব হ্যাপি প্যারেন্টস ডে। আর সেই উৎসব পালনে আজকে আমাদের সঙ্গে প্রথমে আসছে অমৃতা চ্যাটার্জি, বাবা মাকে সঙ্গে করে। অমৃতা, তোমাকে স্বাগত। এইবারে যাকে ডেকে নেব নায়ক বনি, সঙ্গে আসবে বাবা মাকে নিয়ে আরো বড় নায়ক নায়িকাকে নিয়ে। বনি, তোমাকে স্বাগত। তোমরা ছিলে বলেই আমার ভাবনা পেল ভাষা কখনো। অমৃতা, তোমার সঙ্গে আমার কিঞ্চিত আলাপ আছে, তবু আমরা একটা পোশাকি আলাপ করি। আমার নাম অমৃতা চট্টোপাধ্যায়। বেশ, তোমার দুপাশে দুজন আছেন যারা এই নামকরণ করেছেন, তাদের নাম জানতে চাই, তাদের কথা জানতে চাই। আমার মা শর্মিতা চট্টোপাধ্যায়। আচ্ছা, নমস্কার। আমার মা আপাতভাবে খুবই স্নেহশীলা, প্রচুর ধৈর্য, অসম্ভব ধৈর্য, প্রচুর বুদ্ধি। মানে তুমি বলতে চাইছো মাকে বাইরে থেকে যা দেখছেন তা নয় আদতে। বেশ, বুঝলাম। বাবা সম্পর্কে? আমার বাবা অলোক প্রসাদ চট্টোপাধ্যায়। শুধু অলোক নয়, প্রসাদও বটে। বাহ, নমস্কার। নমস্কার বাবা। এক কথায় বলা যাবে না, অনেক কিছু বলতে হবে। সেই সব অনেক বলা শুনবো, অনেক কথা হবে আমাদের মধ্যে। তার আগে বনির কাছে যাই। বনি, তোমাকে তো চিনি, জানি, ওনাদেরও চিনি জানি, কিন্তু ওনাদের যারা তোমার মুখ থেকে চিনতে চান, ওদেরকে আলাপ করিয়ে দিতে গেলে তুমি কি কথা বলো? একদমই। মা প্রিয়া সেনগুপ্ত এবং বাবা অনুপ সেনগুপ্ত। অনুপবাবু নমস্কার। প্রিয়া দেবী নমস্কার। 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 তো মানে আমি মাকে আর বাবাকে যদি মানে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে পুরোপুরি যদি অপোজিটস অ্যাট্রাক্ট বলে না, তো এটা হচ্ছে সেটা। আমাদের ধরো মা নিচের ফ্লোর থেকে যখন ওপরের ফ্লোরে ওঠে, রান্নাঘরের জানলাগুলো যখন খোলে, উল্টো পাশের যে বাড়ি আছে, এই বন্ধ করতে ওর মা দরজা খুলে দিয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। মানে এত লাউড। আচ্ছা। আর পাপা হচ্ছে মানে আমি যদি বলি মানে এখন অবধি আপনি ছাড়া কারোর সাথে কথা বলেন না, এবং আমাকে তুমি অবধি বলে, মানে তুই অবধি খুবই কম যায়। খুব রেগে গেল হয়তো তুই ফুয়ে চলে গেল, কিন্তু তুমি আমাকে বলে এখনো। তো মানে দুজন বললাম না, একদম অপোজিট। তো এইটা তুমি এনজয় করো প্রচন্ডভাবে। মানে এটা দুটো সাইডই পেয়েছি একটু একটু করে। তো সেটা আই থিঙ্ক একটা প্লাস পয়েন্ট, যে কয়েকটা প্লাস পয়েন্ট, কয়েকটা মাইনাস পয়েন্ট, কয়েকটা মাইনাস পয়েন্ট, কয়েকটা প্লাস পয়েন্ট, দুদিক থেকেই পেয়েছি। বেশ, আমাদের এখানে একটা ইচ্ছে পূরণের খেলা আমরা খেলি। সেটা হচ্ছে বাবা মার জন্য 4টি ইচ্ছে পূরণ করে থাকি। তো প্রথম ধাপে আমরা 50 নম্বর জোগাড় করতে চাই। ওটা করতে পারলেই আমাদের প্রথম ইচ্ছে পূরণ হয়ে যায়। দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য আমাদের 100 নম্বর জোগাড় করতে হয়। তৃতীয় ধাপে 150 করতে হয়, তাহলে আমাদের তৃতীয় ইচ্ছে পূরণ হয়। আর চতুর্থ ধাপে 200 করতে হয়, তাহলে আমাদের চতুর্থ ইচ্ছে পূরণ হয়ে যায়। তোমার কাছে জানতে চাইবো অমৃতা, তোমার প্রথম ইচ্ছেটা কার জন্য, কি ইচ্ছে? আমার আর মায়ের আর কি শাড়ি নিয়ে ভীষণ ফ্যাসিনেশন আছে। বাংলাদেশি ঢাকাই শাড়ি চাই মায়ের জন্য, সঙ্গে বালুচরি। বাহ, সুন্দর ইচ্ছে। তোমার প্রথম ইচ্ছেটা কি? অ্যাকচুয়ালি পাপা সাজুগুজু করতে খুব ভালোবাসে। তো সেই জন্য আমার খুব ইচ্ছা যে মানে আমি যদি পাপাকে, মানে আমাদের জেনারেশনের একটা তো নতুন ফর্ম হয়েছে, আমরা একটা ধরনের চশমা পরলাম, বা একটা ধরনের একটা ফ্যাসিনেশন হয়েছে যে এখন নতুন ধরনের ঘড়ির এসছে, বা একটা ওই টাইপের নতুন টাইপের শার্ট প্যান্ট, যেরকম আমরা একটু লো ওয়েস্ট পরি, সেটা পাপাকে যদি পরানো হয় কিরকম লাগবে, সেই ব্যাপারটা। তো তোমাদের এই দুটো ইচ্ছেই খুব সুন্দর। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের খেলার প্রথম ধাপের ফার্স্ট কোয়েশ্চেন কি আসছে, খুব মন দিয়ে দেখো, শোনো, তারপর উত্তর দাও। দেখে নাও। জন্ম 1920, মৃত্যু 1975। বাংলাদেশের জাতির জনক, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার তিনি প্রধান কাণ্ডারি। ঢাকার এই বাড়িতে তিনি কাটিয়েছেন তাঁর জীবনের অনেক স্মরণীয় মুহূর্ত। এখান থেকেই নিয়েছেন বহু জরুরি সিদ্ধান্ত। এই বাড়িটি আজও তাঁর নানা স্মৃতিচিহ্ন বহন করছে। তাঁর স্মৃতিতে গড়ে তোলা হয়েছে এই জাদুঘরটি। কে এই খ্যাতনামা ব্যক্তিত্ব? মনে হচ্ছে এটি শেখ মুজিবুর রহমানের বাড়ি। মনে হওয়ার কোনো জায়গা নেই, তোমাকে নিশ্চিত হয়ে বলতে হবে।
শেখ মুজিবুর রহমানের বাড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, এটাই তোমার উত্তর? বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করব না। না, বেশ, ও চ্যালেঞ্জ করতে চায় না, তাই তুমি যে উত্তরটা দিয়েছো সেটা গ্রহণ করলাম। এবার দেখে নিতে চাইব একেবারে প্রথম প্রশ্নেই তুমি হোঁচট খেলে নাকি তুমি ঠিক উত্তর বলে 25 নম্বর জোগাড় করতে পারলে। আমরা দেখে নিই। ইনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মানে তোমার কাছ থেকে আজকের প্রথম যে উত্তরটা পাওয়া গেছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। সেই সঙ্গে তুমি তোমার ভাড়ারে 25 পয়েন্ট জোগাড় করে ফেলেছো, আর 25 জোগাড়ের অপেক্ষা, তাহলেই মার জন্য প্রথম ইচ্ছে পূরণ। বনি, হ্যাঁ। আজকের খেলার শুরুর জন্য প্রথম যে প্রশ্নটা তোমার কাছে আসবে প্রথম ইচ্ছে পূরণের জন্য, সেটা দেখে নাও। ওয়েলকাম টু ওয়াসাবি কিচেন। আমরা একটু আমেরিকান চাইনিজ ফিউশন অ্যাকচুয়ালি এখানে বানাতে যাচ্ছি। একটু জিঞ্জার দিলাম, এই ভেজটা দিয়ে দিলাম, ভেজ আর চিকেন। এই টমেটো সস দিলাম, অল্প চিনি দিলাম, নুন দিলাম, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। গ্রেভিটা রেডি হয়ে গেল। এবার আপনাদেরকে বলতে হবে এই খাবারের নামটা কি। এই খাবারটি যেটি তৈরি করার পদ্ধতিটা দেখানো হলো, জিজ্ঞাসা করা হচ্ছে এই খাবারটির নাম কি? এটা তো আমেরিকান চাইনিজ কিছু একটা বললো। হ্যাঁ। আমেরিকান চপ সুই। তুমি নিশ্চিত হয়ে একটা উত্তর দাও। আই থিঙ্ক ইটস আমেরিকান চপ সুই। বেশ, তোমার এই উত্তরটা নেবো? নেই না। নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, চ্যালেঞ্জ করবার জন্য মুখিয়েছিল। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এটা মেইনলি চাইনিজ আমেরিকান ফিউশন ফুড। এর নাম হচ্ছে আমেরিকান চপস। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর। এই সঙ্গে তুমিও জোগাড় করে ফেলেছো তোমার কাঙ্ক্ষিত 25 পয়েন্ট। সেটাকে তোমার প্যান্টের পকেটে যত্ন করে রাখো, আর বাকি পকেটে 25 ঢোকাতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। একদম। বেশ, অমৃতা, হ্যাঁ, তোমার দ্বিতীয় প্রশ্নটা আসছে প্রথম ইচ্ছে পূরণের জন্য, যেটা বলতে পারলে তোমার আরো 25 জোগাড় হবে এবং তোমার 50 পয়েন্ট স্কোর করা হবে, প্রথম ইচ্ছে পূরণ হবে। খুব সাবধানে প্রশ্নটাকে দেখো, শোনো, বিচার করো, তারপর উত্তর দাও। দেখা যাক। আমরা একটি দৃশ্য দেখলাম, একাধিক দৃশ্য দেখলাম, দৃশ্যের কোলাজ, তা দিয়ে একটা গল্প বলবার চেষ্টা করলাম, যে গল্পটা মনে করিয়ে দেবে একটি গানের লাইন। কোন গান?
খুব পরিচিত, খুব চেনা, খুব চেনা। यहाँ वहाँ गलियों में ढूंढता फिरे है दिल, उलझा है खुद उलझाए मुझको। ओ यहाँ वहाँ गलियों में ढूंढता फिरे है दिल, उलझा है खुद उलझाए मुझको। বনি, তুমি ভাবতে থাকো, প্রাণপণে ভাবতে থাকো, ভাববার চেষ্টা করছো, বুঝতে পারছি। কোথায় দেখলি, কি হলো, পরপর ভাবো। সহজ গান। কোনো গান মনে আসছে না? ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে। তুমি যদি সেটাই বলো আমি গ্রহণ করব। আর সময় নেই, এবার উত্তর চাই। এই পথ যদি না শেষ হয়। এটাই উত্তর? এই পথ যদি না শেষ হয়। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। আর সময় নেই, এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি একদম মাথায় আসেনি। কি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা ভুল হয়েছে। 25 পয়েন্ট তোমার কাছে আছে, কিন্তু আপাতত তোমাকে অপেক্ষায় থাকতে হবে আবার পরের প্রশ্নের জন্য। বনি, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা কি আসছে দেখা যাক। এটি কি তৈরি হচ্ছে? একটি পদ্ধতি দেখানো হলো, একটি বিশেষ জিনিস তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? বাল্ব। বাল্ব? বাল্ব। তাতে কি আলো জ্বলবে? মনে তো হচ্ছে টাং করে একটা পেছনে জ্বলে উঠলো মনে হলো। আর কি ভাববে? না, আই থিঙ্ক ইটস মানে বাল্ব বলেই মনে হচ্ছে আমার। এটা গ্রহণ করলাম। অমৃতা, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তাহলে এবার দেখে নি তুমি যে উত্তরটা দিয়েছো সেটা চলে কিনা। ঠিক উত্তর না ভুল উত্তর, দেখা যাক। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো বনি।
এবং সেই সঙ্গে তুমি জোগাড় করে ফেলেছো আরও 25 নম্বর, তুমি পৌঁছে গেছো 50-এ, এবং 50 মানেই প্রথম ইচ্ছে পূরণ, আর প্রথম ইচ্ছে পূরণ মানে উৎসব, আনন্দ, উদযাপন। চলো, আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল। একটা পারফিউম আছে, এখানে তোমার চুলের জিনিসপত্র দেখতে পাচ্ছি, এদিকে তোমার শেভিং কিট আছে, ওদিকে তোমার জন্য সানগ্লাস আছে। সানগ্লাসটা পরিয়ে দাও। সময় এসেছে এখন থেকে সব কাটাবি। Happy birthday। বাহ, অনুপবাবু কিছু বলতে চান? এই যে ছেলে আপনার হয়ে এই ইচ্ছে পূরণ করলো, তো আমি চাইবো যেন সব ছেলেরা মা বাবার জন্য ভাবুক এবং মা বাবা ছেলে মেয়েদের জন্য ভাবুক, এটা আমি সবসময় চাইবো, এইটুকুই বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। বনি, এই যে তুমি একটা ইচ্ছে পূরণ করতে পারলে, এটা কি তোমার ওই ছবিতে প্রথম শট দিয়ে ফার্স্ট শটেই ওকে করলে যেরকম একটা আনন্দ হয় সেই রকম হলো না? কি তোমার অনুভবটা কি হলো? আমি এক্ষুনি আসার সময় বলছিলাম যে মানে তোমার জিনিসগুলো পছন্দ হয়েছে, তো বললো যে না না তুই যেটা ঠিক করবি সেটাই ভালো, কিন্তু বলে না কিছু যে না এই জিনিসটা চাই বা ওই জিনিসটা চাই। বাট আমি আজকে অবধি যা এনে দিয়েছি কোনোটাতে মানে আমি দেখিনি আমাকে বলেছে যে না আসুন না এটাকে চেঞ্জ করে আনিস বা এটা ঠিক লাগছে না ওটা নিয়ে আসিস। আমার নিজের মনে আছে যে আমি একবার হয়তো একটা টি শার্ট এনে দিয়েছিলাম যেটা আমার নিজেরই ঠিক মানে মনের মতো হয়নি, বাট কী করবো সাইজ পাইনি বলে ওটা ফাইনালি নিয়ে আসতে হয়েছিল। বাট সেইটা পর্যন্ত হ্যাপিলি পড়েছিল একটা ফাংশনের মধ্যখানে। তো আই থিঙ্ক মানে নিজেকে সারপ্রাইজ করে রেখে ছেলের খুশিটার দিকে তাকিয়ে নিজে খুশি হওয়াটা, আই থিঙ্ক আই উড স্যালিউট দ্যাট ফর দ্যাট, এটাই বলবো। আসলে ভালোবাসা ওই রকমই, ভালোবাসার জোর মানে পাল্লাকে কন্ট্রোল করে। একটা কমলা লেবু বিক্রি করে এক ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, বোঝা যায় যে অবস্থা ভালো না। আর একজন বয়স্ক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে ওর কাছে রোজ কমলা লেবু কেনে, আর কমলা লেবু কিনে পয়সা মিটিয়ে দেয়, ব্যাগের ভেতরে কমলা লেবুগুলো ঢেলে দেয়। তারপরে হঠাৎ নাকি ভদ্রলোক একটা কমলালেবু বার করে খোসা ছাড়িয়ে মুখে দেন একটা, খেয়ে বলেন এ কি এত বাজে কমলালেবুটা আপনি দিলেন আমাকে? হ্যাঁ, ছি ছি ছি, খেয়ে দেখুন তো, টক একটা জিনিস দিলেন বলে ওই ভদ্রমহিলাকে বলেন খেয়ে দেখুন। ভদ্রমহিলা তখন খান একটা, খেয়ে তখন দেখে যে না মিষ্টিই তো এটা, এইটা বলে যখন ওকে ফেরত দিতে যাবে কমলালেবুটা, তখন দেখে লোকটা চলে গেছে। প্রায়ই এটা ঘটে। ভদ্রলোকের বউ বাড়িতে গিয়ে একদিন জিজ্ঞেস করেছে যে আচ্ছা 3-4 দিন দেখলাম যে তুমি ওটা ওর কাছ থেকে নিলে, তারপরে ওটাকে খোসা ছাড়িয়ে একটা খেলে, মিষ্টি জিনিস, অথচ ওকে তুমি বলো কেন টক? তখন ভদ্রলোক বলেছিলেন আসলে ওকে দেখে মনে হয় অনেকদিন ওর ভালো কিছু খাওয়া হয় না, তাই আমি একটা খেয়ে ওই একটা ছলচুতোয় ওকে একটু খাওয়াবার চেষ্টা করি, ওর একটু কমলালেবু খাওয়া উচিত, বুঝলে? এবার ওই যে কমলালেবু বিক্রি করেন যে ভদ্রমহিলা, তার পাশে আর একজন শাকসবজি নিয়ে বসেন, সে মাঝে মাঝেই ঘটনাটা দেখে। সে একদিন বলে আচ্ছা ও মাসি, তোমার কাছে দেখি লোকটা রোজই নেয়, তারপর তোমাকে খেতে দেয়, অথচ তুমি খাও এবং দেখো যে ওটা মিষ্টি, তবু লোকটা তোমাকে এরকম করে, তুমি কিছু বলো না। এবং আমি খেয়াল করে দেখেছি তুমি যখন কমলালেবু ওজন করো তখন যা চেয়েছে, ও হয়তো 1 কেজি চেয়েছে, তুমি সবসময় ওকে একটু বেশি দাও, কেন বলো তো? তখন ওই বৃদ্ধা খুব সস্নেহে বলেন, আনন্দে বলেন, আমি জানি লোকটা আমাকে তো বুঝতে দেয় না, আমাকে একটু কমলালেবু খাওয়াতে চায়, আর ও যে আমাকে লোকটা আমার একটু ভালো হোক এটা যে চায়, এই ভালোবাসায় আমার পাল্লাটা একটু ঝুঁকে যায়, আমি কিছু করি না। তাই যেখানে ভালোবাসা থাকে সেখানে পাল্লা এমনিই ঝুঁকে যায়, সেখানে বাটখারা চাপিয়ে ওজন করতে হয় না। তাই তুমি তোমার বাবার যে গল্পটা বললে সেখানে ও এমনিই ঝুঁকে থাকে, পাল্লাটা ঝুঁকেই আছে তোমার দিকে। সত্যি কথা মানে আমি এরকম ছেলে পেয়েছি, এটা মানে আমি প্রাউড ফিল করি ওর জন্য। বনি আমার এরকম ছেলে, সত্যি আমি মানে এরকম ছেলে যেন ঘরে ঘরে জন্মায়, এটা আমি চাই সবার কাছে। বেশ অমৃতা, তোমার ইচ্ছে পূরণ বাকি আছে। তোমার কাছে 3 নম্বর প্রশ্ন ধেয়ে ধেয়ে আসছে। হ্যাঁ, ওর মুখোমুখি হও, তারপর উত্তর দাও এবং তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলো। তোমার তৃতীয় প্রশ্নটা দেখে নেওয়া যাক, দেখো। এখানে কে থাকে? এই যে সমুদ্র নদী, সমুদ্র নদী, নদী নদী, সমুদ্র নদী,
তো 7 সমুদ্র 13 নদীর পার। 7 সমুদ্র 13 নদী কেন মনে হচ্ছে তোমার? কারণ 7টা সমুদ্র এবং 13 বার নদী লেখা আছে। এখানে কে থাকে? কে থাকে? রাজপুত্র রাজকন্যা। এদিকে রাজকন্যা, ওদিকে রাজপুত্র। থাকে কে? স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। Yes. 7 সাগর আর 13 নদীর পারে। গিয়ে দেখাও দেখি গানটা, মনে আছে? করো। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে থা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা। বেশ, আমাদের স্বপ্নে দেখা সেই রাজকন্যা কোথায় থাকে আমরা এক্ষুনি জেনে নেব। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? একদম না। এত সুন্দর গান শোনার পর আর চ্যালেঞ্জ? হ্যাঁ, বেশ, আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সময় উপস্থিত যখন তুমি মায়ের জন্য একটা অসাধারণ ইচ্ছে পূরণ করেছো। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। মাকে নিয়ে চলো, স্বর্ণালী এসেছেন, উনি এলে আমাদের সংসার সম্পূর্ণ হয়। ওখানে গিয়ে বাছাই করে দেখে নাও কোন শাড়ি পছন্দ। ঢাকাই জামদানি না দুরকম হয় জানো, একটা কটন টু কটন, একটা কটন টু রেশম। আচ্ছা, সেইটাই আগে দেখাই। এটাও একটা সুন্দর অপশন। সবুজের নকশাটা ভীষণ ভালো। তাহলে আমরা সবুজটা ফাইন করি। হ্যাঁ, দেখে নাও মাকে ধরে, ভীষণ সুন্দর। বাংলাদেশের হস্তশিল্প কিন্তু ভীষণ বিখ্যাত। ঢাকাই জামদানি তৈরি হয় বাংলাদেশের নারায়ণগঞ্জে, আর টাঙ্গাইলে তৈরি হয় তাঁতের শাড়ি। তো আমি একটা তাঁত দেখাবো আগে তোমায়। এবারে চলে যাই রাজশাহী সিল্কে। এই কালারটাও কিন্তু খুব আনইউজুয়াল, মিট কালার উইথ গ্রে কম্বিনেশনে রয়েছে, ডিফারেন্ট একদম। আমাদের বাংলার হস্তশিল্প বিখ্যাত হচ্ছে বালুচরী শাড়ি, সেই বালুচরীরই সম্ভার দেখাবো। বালুচরীর আর একটা বিশেষত্ব হলো এর ভেতর কোনো না কোনো পৌরাণিক কাহিনী থাকবে, রাজা রানীর কোথাও কোনো একটা কাহিনী থাকবে। কাজটা অসাধারণ একদম। মহাভারতের পঞ্চপাণ্ডব আর অর্জুনের লক্ষ্যভেদ। বাবা যখন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, আমার মনে হয় আমরা এটাকে ফাইনাল করে ফেলি। কাজটা সত্যি অসাধারণ, কাজটা অসাধারণ। রেশমের কাজে এরকম একটা মাল্টি কালার দেখতেই পারে, এটাও খুব সুন্দর, পুরোটা রেশমের, এটাও সুন্দর, ভীষণ সুন্দর। ব্ল্যাক, বাহ, থ্যাংক ইউ সো মাচ। বনি, হ্যাঁ, তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে, দ্বিতীয় ইচ্ছে পূরণের মুখে আমরা দাঁড়িয়ে আছি দুজনেরই। হ্যাঁ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি জানতে চাইবো? মা অ্যাকচুয়ালি খুব ঘর সাজাতে ভালোবাসেন। আমি অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে কি মাকে কিনে দেবো বা আমি নিয়ে আসবো, হয়তো পছন্দ হবে না, বিকজ মা খুব চুজি। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে একটা অ্যামাউন্ট মায়ের জন্য ঠিক করে দেবো, এবং মায়ের ইচ্ছে মতো যাতে গিয়ে বাড়ি সাজানোর যা যা লাগবে সব কিছু নিয়ে আসতে পারে। মায়ের জন্য ঘর সাজানো। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে বোসপুকুর সৃষ্টি বলে একটি অর্গানাইজেশনের জন্য। এরা প্রতি বছর 150 বাচ্চাদের পড়াশোনার খরচ বহন করেন, যারা মেধাবী কিন্তু তাদের হয়তো এই আর্থিক সঙ্গতিটা নেই। এই সংস্থার
10 জন বাচ্চার জন্য আমি বর্ষাতি এবং ছাতা দিতে চাই, এটাই আমার দ্বিতীয় ইচ্ছে। বেশ, তোমার জন্য আজকের 3 নম্বর যে প্রশ্নটা আসছে সেটা সামনে আসবে। স্কুল ছুটির হজমিরা, রূপকথা, পায়রাদের গল্প বল, বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, আফটিকে, রাপ পুলিশ, বিটনোনার চুরমুরের গল্প বল, বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, ঝিরি ঝিরি इन सांसों से बेचैनी सी आवाजों में गूंजा है आज आसमां, कैसे हम बेजुबान इस जीने में कहीं हम भी थे ज्यादा या जरा कम ही थे, रुक के भी चल पड़े मगर रास्ते सब बेजुबान। আজকে পার্টিসিপেন্টদের জন্য অল দ্য বেস্ট। আমার প্রশ্ন থাকছে তোমাদের জন্য, আমি যে 3টে গান গাইলাম এই 3টের ছবির নাম এবং পরিচালকের নাম তোমাদের বলতে হবে। প্রথমটা হচ্ছে ওপেন টি বায়োস্কোপ, অনিন্দ্য চট্টোপাধ্যায়। বেশ। সেকেন্ডটা হচ্ছে প্রাক্তন, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। এবং থার্ডটা হচ্ছে পিকু, সুজিত সরকার। এটাই তোমার উত্তর? হ্যাঁ। তুমি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? যে উত্তরটা ও দিয়েছে সেই উত্তরটা আমরা তোমার কাছে একটু যাচাই করে নেব। ও যা বলেছে একদম ঠিক বলেছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে সঠিক উত্তর হয়েছে। সেই সঙ্গে তুমি আরো 25 নম্বর পেয়ে গেছো। তুমি দাঁড়িয়ে আছো দ্বিতীয় ইচ্ছে পূরণের মুখোমুখি। এই সময়ে রোমাঞ্চ হয়, এই সময়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করে, আর স্বপ্ন দেখানোর মানুষ আছে, আমরা এত তাড়াতাড়ি ছাড়বো না অনুপম। অবশ্যই, এবং তার জন্যই আমার এখানে আসা। আর আমি ডেকে নিতে চাইবো আমার খুদে খুদে কিছু বন্ধু আছে যারা আজকে এসেছে, ফ্যান এসেছে এখানে, তাদেরকে ডেকে নিতে চাইবো। ফ্যানেরা চলে এসো। I'm
ব্যাপক হয়ে রে ব্যাপক ফ্যান হো গয়া ও তোকে দেখতেই দিলে ঢ্যান ঢ্যান হো গয়া আমি তোর হায় রে ব্যাপক হয়ে রে ব্যাপক ফ্যান হো গয়া ও তোকে দেখতেই দিলে ঢ্যান ঢ্যান হো গয়া আমি তোর হায় রে ব্যাপক হয়ে রে ব্যাপক ফ্যান হো গয়া বনি, তুমি কি এদের চিনতে পারছো? ওরে বাবা, কোথায় দেখো তুমি এরা তো এদের? ফেমাস, সবাই খুব বড় বড় মানে ডান্সিং স্টার্স। ডান্স বাংলা ডান্স জুনিয়র্স, ভালোবাসবে তুমিও। তুমি কিছু বলতে চাও? নমস্কার। আর আমাদের নাচ আপনি দেখবেন প্রতি সোম মঙ্গল বুধ ঠিক রাত 9:30টায় জি বাংলা ডান্স জুনিয়র। বেশ। ভালোবাসবে তুমিও। এবার যাব অমৃতার কাছে। তোমার 4 নম্বর প্রশ্ন আসছে দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য, তাহলে তুমি 75-এ পৌঁছবে। হ্যাঁ। বেশ, তোমার 4 নম্বর প্রশ্নটা যেটা আসছে সেটা মন দিয়ে দেখো, দেখা যাক। বলুন তো এই মিষ্টিটার নাম কি? অমৃতা, একটি মিষ্টি তৈরির পদ্ধতি দেখানো হলো, এই মিষ্টিটার নাম কি? বালুশাহী। বালুশাহী। খেতে ভালোবাসো? হ্যাঁ। তোমার এই উত্তর নিলাম। নিলে তোমাকে জিজ্ঞেস করব, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না না না, একদম ঠিক। বেশ, তোমার এই উত্তরটা যদি ঠিক হয় তাহলে তুমি পৌঁছে যাবে 75-এ। আমরা দেখে নিই তুমি 75-এ পদার্পণ করতে পারলে কিনা, অর্থাৎ তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এই মিষ্টিটার নাম বালুশাহী। একেবারে ঠিক উত্তর দিয়েছো। তুমি পৌঁছে গেছো 75-এ। অলোক প্রসাদ চট্টোপাধ্যায়ের কেমন লাগছে মেয়ে যে এগোচ্ছে? না, খুবই ভালো লাগছে। আনন্দ হচ্ছে না? এই অনুষ্ঠানটাই ভীষণ ভালো লাগে। আজকে যে মেয়ে সেখানে এসেছে সেজন্য আরো বেশি ভালো লাগছে। না, নিশ্চয়ই ভালো লাগছে, অবশ্যই। চোখের সামনে যখন সন্তানেরা কিছু পারে, আমি নিজে বাবা, আমি সেই হিসেবে জানি, তখন মনে হয় যে কি করে ও পারছে। একদম একদম। বনি, হ্যাঁ পারতেই হবে একদম, কেননা অনুপবাবু আনন্দ পাবেন, মা আনন্দ পাবেন। Definitely, পারতেই হবে। বেশ, তোমার একটি প্রশ্ন অপেক্ষায় আছে তোমার ইচ্ছে পূরণের জন্য। তুমি আছো 75-এ, ওকে, তোমার চাই 25। 4 নম্বর প্রশ্নটা তোমার কাছে আসছে, এটা বলতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। খুব ভালো করে প্রশ্নটা দেখো, যাচাই করো, তারপর উত্তর দাও। দেখে নাও। এই যে অ্যালবামটা আমরা উল্টালাম, এটার নাম হ্যাপি পেরেন্টস ডে অ্যালবাম। এখানে আমরা ছবি দেখলাম দুটি। আমরা তোমার কাছে জানতে চাইবো সেই মানুষটি কে। উনি আমার খুবই কাছের এবং উনি আমাকে খুবই হেল্প করেছেন। আমি জানি না ইফ আই এম রেকগনাইজিং হিম ঠিকঠাক। আমার মনে হয় দিস ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা। তুমি বলছো এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চাও না? সেটা কি তুমি বুঝতে পারছো না বলে, নাকি মনে হচ্ছে ঠিক? আমি ওর সঙ্গে সহমত বলি। সহমত বলে, বেশ। কিন্তু তোমাদের কথায় আমরা ভুলে যাব না, আমরা যাচাই করে নেব, আমরা দেখে নেব তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক।
অর্থাৎ তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100-তে। 100 করা মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ করা। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার মায়ের জন্য, সেটাও অর্জন করা। অতএব চলো আমরা উদযাপন করি, উৎসব করি, এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি বার্থডে। অমৃতা, তোমার কাছে একটি প্রশ্ন আসবে, এটির উত্তর দিতে পারলেই তোমার 100 হয়ে যাবে। বনি, তুমি ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করতে পারো, যদিও ভুল বলে তাহলে তুমি আরো 25 বাড়িয়ে নিয়ে যেতে পারো। সেক্ষেত্রে তোমার তৃতীয় ইচ্ছেটা জানতে চাইবো। তৃতীয় ইচ্ছেটা হচ্ছে মানে খুবই ফানি টাইপের অ্যাকচুয়ালি, বিকজ পাপা বাড়িতে বসে এখনো ভিডিও গেমস খেলে। তো মানে রিসেন্টলি পাপার একটা ভিডিও গেম, আমার আরেকটা ছোট্ট ভাই আছে, মানে ও হচ্ছে আমাদের বিড়াল, পুচাই ওর নাম। তো ও রিসেন্টলি ওটাকে মানে ফেলে, বুঝতে পারিনি হয়তো, দৌড়ে পালাতে গেছিলো, ফেলে ভেঙেছে। সেটা একটা খুব আফসোস করছে কয়েকদিন ধরে আমার কাছে, আমার ভিডিও গেম ভেঙে গেছে, আমি খেলতে পারছি না, টাইম পাস করবো কি করে। তো সেইটা একটা আমি খুব ইচ্ছা যে আমি পাপাকে একটা ভিডিও গেম এখানে হ্যাপি প্যারেন্টসের থ্রু সবার সামনে যাতে গিফট করতে পারি, যে হ্যাঁ দেখো আমি তোমায় দিয়ে দিলাম, আর কমপ্লেন করবে না কিন্তু। বাহ, সেটা হচ্ছে আমার থার্ড। এটা তোমার তৃতীয় ইচ্ছে। একদম। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য যে প্রশ্নটা আসছে সেটা সামনে আসবে, দেখবে, শুনবে, যাচাই করবে, তারপর উত্তর দেবে। দেখা যাক। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था। इस तरह होश खो जाएंगे, पास आए तो मदहोश हो जाएंगे, मैंने सोचा न था। तू शायर है, मैं तेरी शायरी, तू आशिक है, करता है, तुझे मिलने को दिल करता
প্রশ্নটা হচ্ছে তিনটি ছবির গান, ছবি তিনটির নাম কি? গানগুলো মনে করো খুবই পপুলার গান। শেষ গানটা মেরে হাতোं में नौ नौ चूड़ियां है, সম্ভবত हम आपके है कौन ছবির। একজন চ্যালেঞ্জ করার জন্য মুখিয়ে আছে। আমার মনে পড়ছে না। বেশ, তাহলে তোর কাছে যেতেই হবে এবং হাসছি যে আমার মনে হচ্ছে জানি, মনে হচ্ছে। হ্যাঁ, ট্রাই নিতে পারি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি একটা চ্যালেঞ্জ করে দেখি। যদি চ্যালেঞ্জ করে ঠিক বলো তুমি 25 পাবে, আর যদি ভুল বলো তাহলে -25 হবে। বেশ, তুমি চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি, বলো। এক দিন হচ্ছে ইয়েস বস, জুহি চাওলা, শাহরুখ খান। সেকেন্ড এটা ছিল সাজন, আর থার্ডটা নিয়ে আমার কনফিউশন। থার্ডটা কি আমি হেল্প নিতে পারি? হ্যাঁ, তুমি একটা হেল্প চলে যাবে, ব্যাস, আর কিছু না। তাহলে থার্ডটা চাঁদনি। চাঁদনি। তাহলে আরেকবার বলো তিনটে ছবির নাম। ইয়েস বস, সাজন এন্ড চাঁদনি। ওর কাছ থেকে তিনটে ছবির নাম শুনেছি, তোমার কাছ থেকে উত্তরটা পাওয়া যায় না। অতএব ওর কাছে যে নামগুলো শুনেছি তাতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছচ্ছি যে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। অর্থাৎ তুমি চ্যালেঞ্জ করে আরো 25 নম্বর দখল করে ফেলেছো, তুমি পৌঁছে গেছো 125-এ। এবং যেহেতু তোমার কাছ থেকে পুরো উত্তরটা পাওয়া যায়নি, সেই কারণে আমাদের ঘোষণা করতে হচ্ছে এই উত্তরটা তোমার ভুল হলো। তুমি আছো 125-এ। এইবারের প্রশ্নটা পারলেই তুমি 150-এ পৌঁছে যাবে, তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। ওকে, বেশ বেশ। এবার নিজের যে সরাসরি প্রশ্নটি আছে সেইটিই চাও, নাকি তুমি এখানে একটি জাদু প্রশ্ন আছে তোমার জন্য সেটা চাও? জাদুর প্রশ্নে এক্ষুনি যেতে চাই না। বেশ বেশ, আমি সেফ খেলবো। তোমার 25 নম্বর বরাদ্দের প্রশ্ন যা আছে খুব মন দিয়ে দেখো, যাচাই করো, তারপর উত্তর দাও। দেখা যাক। দেরাদুন শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে গাড়োয়াল হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শৈল শহরটি দিল্লি এবং উত্তরপ্রদেশের মানুষের কাছে অন্যতম গ্রীষ্মকালীন পর্যটন স্থান। সারা বছর মনোরম আবহাওয়া, শান্ত নিরিবিলি পরিবেশ, মেঘ রৌদ্রের লুকোচুরি খেলা এই শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর সেজন্যই অনেকে এই শহরকে পাহাড়ের রানী বলেও ডাকেন। এই শহরে একাধারে যেমন রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, শিশু সাহিত্যিক রাস্কিন বন্ডের মতো বিখ্যাত মানুষের বাড়ি। এই শহরের ম্যাল রোড, ক্যামেলস ব্যাক রোড, কেম্পটি ফলস, ভাট্টা ফলসে সারা বছর পর্যটকদের সমারোহে পরিপূর্ণ থাকে। এই শহরের নাম কি? একটি শহরের পরিচয় দেওয়া হলো, এই শহরের নাম কি? অমৃতা, তুমিও ভাবতে পারো, যদি খুঁজে পাও চ্যালেঞ্জ জানাতে পারো। অমৃতা যেভাবে হু বললো মনে হলো একটা কিছু ভেবেছে। আমি হেল্প নিতে যাবো, কারণ এটা আমার একদম মাথায় আসছে না। নিয়ে বলো। 35 কিলোমিটার যেটা বলছে একটাই আছে জায়গা, ওখানে যাওয়া যায় দেহরাদুন থেকে। দেহরাদুন, মসৌরি। পাপার যেটা বললো, পাপার সাথেই যাবো, মিসৌরি। মিসৌরি আমার মনে হচ্ছে। বেশ, তোমার এই উত্তরটা নিলাম।
এইবার তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? বেশ, ও চ্যালেঞ্জ করতে চায় না সেহেতু আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এই শহরের নাম মাসৌরি বা মানসুরি। তার মানে বাবার সাহায্য নিয়ে তুমি আবার ঠিক উত্তর দিয়েছো। তোমার উত্তরটা ঠিক হওয়ায় তুমি 25 নম্বর আরো পেয়েছো এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো, কেননা তুমি পৌঁছে গেছো 150-তে। বেশ, চলো আমরা উৎসব করি, এসো সামনে এসো। এটা তুমি বাবার হাতে তুলে দাও, বাবার জন্য চেয়েছিলে। আমার চেয়ে বেশি এক্সাইটমেন্ট এদিক থেকে আসছে। এই না, না আর কমপ্লেন করা যাবে না। এই যে তুমি অভিনয়ের জায়গায় এলে, বাবা তার আগে ছিলেন সেখানে, মা অভিনয়ের জগতের লোক, তোমার পরিবারের মধ্যে একটা অভিনয়ের যাতায়াত আছে, খুব প্রবলভাবে আছে, সেটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো বা কি বলতে চাও সেই সম্পর্কে? অ্যাকচুয়ালি আমার দাদু যিনি ছিলেন সুখেন দাস, তো ওই জেনারেশন থেকে শুরু হয়েছে। আমার ওপর হয়তো একটা ডিসঅ্যাডভান্টেজও আছে এবং অ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা এটা যে যেহেতু সুখেন দাসের মতো একজন নাম, প্রিয়া দাসের মতো একজন নাম, তো সেইটার সাথে আমাকে তুলনা করা হয় যখন, তখন আমি হয়তো বলি যে হ্যাঁ আমি হয়তো এখনও ওই লেভেলে পৌঁছতে পারিনি বা আমি হয়তো ওই নামটা হতে পারিনি, কিন্তু আমি নিজে একজন অন্য মানুষ, তো আমি সেই জায়গাটাতে পৌঁছানোর চেষ্টা করছি। এবং একটা অ্যাডভান্টেজ কী হয় যে এরকম নামগুলো থাকার সাথে যখন মানে একটা হেল্প হয়, যে আমি আমার কোনো সময় কোনো স্ক্রিপ্ট নিয়ে বা কোনো মানে সিন নিয়ে যদি কোনো হেল্প লাগে, তখন আমি মায়ের কাছে যেতে পারি। পাপা যেহেতু ডিরেক্টর ছিলেন, তো সেই একটা হেল্প, মানে এই অ্যাডভান্টেজটা খুব বড় প্লাস পয়েন্ট ছিল। এইটাই তোমার মায়ের কাছে জানতে চাইবো, যেহেতু মা তার বাবার কাছে আদর পেয়েছেন, আবার একটা এমন একটা পথ যে পথটা খুব সহজ নয়। একটা সেলিব্রিটি ছেলে মেয়ে হওয়ার মধ্যে অনেক যন্ত্রণাও আছে, যতখানি সুবিধাও আছে যন্ত্রণা অনেক বেশি আছে। আপনি কোনোদিন বাবাকে খুব কষ্ট দিয়েছেন? ওইভাবে বাবাকে কষ্ট দিইনি, কিন্তু আমার বাবা মারা যাওয়ার শেষ কয়েক বছর আগে আমাকে একটু ভুল বুঝেছিলেন। বাবা যখন লাস্ট নার্সিংহোমে ভর্তি হয়, তার 6 মাস আগে অবধি আমার সঙ্গে বাবার কোনো কথা ছিল না। মানে মৃত্যুর আগে 6 মাস? মৃত্যুর আগে 6 মাস। ওহো। আমার এখনো মনে আছে, বাবা যখন আইসিইউতে আছে সেই সময় বাবা টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে, আর আমাকে শুধু বলছে যে বাড়ি নিয়ে চল। আমি বাবাকে বোঝাতে পারলাম না যে আমার কোনো দোষ ছিল। আপনাদের ভুল বোঝাবুঝিগুলো ঠিক হলো না? ওই আর কি, ওই আমাদের সময়টা চলে যায়, সেই জন্য সময়কে পেরিয়ে যেতে দিতে নেই, সময়টাকে আঁকড়ে ধরতে হয়। কিছুদিন আগে আমাদের পাপার মায়ের মধ্যে একটা ছোট ঝামেলা চলছিল, সেটার মধ্যে আমি হয়তো অনেক সারাদিন কাজের পর হয়তো বাড়ি ফিরেছিলাম, তো একদম কিছু ভালো লাগছিল না। তখন আমি মানে হয়তো ঘরের মধ্যে গিয়ে টিভিটা ইচ্ছে করে চালিয়ে দিয়েছিলাম যাতে দুজনের ঝগড়াটা অন্তত বন্ধ হয়ে যায়, আমি সেইটা ভেবে হয়তো চালিয়েছিলাম। তো সেইটার থেকে ঝগড়াটা অন্য জায়গায় পৌঁছে গেল এবং সেই কথা কাটাকাটিতে আমি হয়তো রাগের মাথায় হয়তো বলে ফেলেছিলাম, আমি কোনোদিনও মিন করতে চাইনি। আমি চাই না যে এরকম বাবা মা আমার থাকুক, মানে এটা আমি হয়তো কোনোদিনও বলতে চাই না, কারণ আমি আজকে জানি যে আমার কতটা অ্যাডভান্টেজ হয়েছে যে এরকম বাবা মা পেয়েছি যে আমাকে কোনোদিনও কিছুতে না করেনি বা সব কিছুতে আমাকে সাপোর্ট করেছে। তোমাকে সেই কথাটা তাড়া করে বেড়াচ্ছে এখনো অবধি, মানে আমি জাস্ট সবার সামনে হাত জোর করে এবং কান ধরে আমি বলতে চাই দুজনকে যে আই এম রিয়েলি সরি, আমি কোনোদিন এরকম মিন করে বলতে চাই। কানটা ছেড়ে দাও। এবং এই যে তুমি বলছো, এই যে তোমার কথা আটকে যাচ্ছে, ওটাতেই তো কান ধরা হচ্ছে। এই দেখো, তোমার মার একটা সময় চলে গিয়েছিল ক্ষমা চাওয়ার বা কথা বলার, সেটা যা আজকে উঠলো, আর সঙ্গে সঙ্গে যে তুমি ক্ষমা চেয়ে নিতে পারলে, এর চেয়ে বড় ইচ্ছে পূরণ আর কিছু হতে পারে না। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। বনি, তোমার চতুর্থ ইচ্ছেটা কি? চতুর্থ ইচ্ছেটা অ্যাকচুয়ালি খুব রোম্যান্টিক, বিকজ আমার মনে আছে আমি মাকে একটা টাইম আর পাপাকে মানে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করেছিলাম যে তোমরা হানিমুনে কোথায় গেছিলে, তো তখন দুজনেই কনফিউজ হয়ে বললো হানিমুনে তো না, মানে যাওয়া হয়নি। আমরা দুজনেই মানে একই উত্তর দিল যে আমরা গেছিলাম হচ্ছে শুটিংয়ে, বম্বে গেছিলাম, বম্বে থেকে ওই মহাবালেশ্বর যখন গেছিলাম ওখানে একটা সং সিকোয়েন্স ছিল, তো কোরিওগ্রাফারের কাজ ছিল, তো আমরা আমাদের হানিমুন বানিয়ে ফেলেছি। তো আমি বললাম আচ্ছা, মানে এটাই তো আমাদের হানিমুন স্পট ছিল। তো আমি ওই জন্যে ফোর্থ উইশ আমার যেটা, সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু গিভ দেম আ মানে ট্রিপ
যেটাতে দে ক্যান রিলিভ দ্য মোমেন্টস। আবার ওই একই জায়গায় মহাবালেশ্বরের ট্রিপটা আমি চাই যে আমার 4th ইচ্ছা হোক। বাহ, সুন্দর ইচ্ছে। সেই জন্য তুমি মুখিয়ে থাকো ওর প্রশ্নের দিকে, নিজের প্রশ্নের দিকেও। তোমার এইবারে যে প্রশ্নটা আসবে সেটার উত্তর দিতে পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা চাই এটা তুমি পারো। খুব মন দিয়ে দেখো, শান্ত হয়ে উত্তর দাও, দেখা যাক। ये तो आपकी मर्जी है कि आप उन्हें भला कहें या बुरा, लेकिन भुवन सोम आदमी हैं ही ऐसे। आज अचानक सोम साहब अपने ऑफिस की चारदीवारी से निकलकर बाहर एक नए संसार में आ गए, सदा अकेले, एकदम अकेले। बंगाल, सोनार बंगाल, महान बंगाल, विचित्र बंगाल। इसी बंगाल के हैं भुवन सोम। 16 आने खरे, बरसों बंगाल के बाहर रहने के बाद भी जिनका बंगालीपन नहीं गया। भुवन सोम एक विशुद्ध बंगाली। এই দৃশ্যে চলচ্চিত্রে কে তার প্রথম অবদান রাখলেন? অমিতাভ বচ্চন প্রথম অবদান রাখলেন, প্রথম ভয়েস ওভার মৃণাল সেনের ভুবন সোম ছবি। তুমি নিশ্চিত? হ্যাঁ। বেশ, তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি না চ্যালেঞ্জ করতে চায় না? তোমার এই উত্তরটা নিলাম, দেখা যাক তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। অর্থাৎ তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক উত্তর দিয়েছো। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100-তে। 100 মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ, 100 মানে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মায়ের জন্য একটা বিশেষ পুরস্কার। বেশ, চলো আমরা উৎসব করি, উদযাপন করি। বেশ, দেখে নাও যাদের জন্য তুমি আয়োজন করেছো। প্রসেনজিৎ কাকা, আগরওয়াল কাকা এবং শঙ্কর্ষণ কাকা সৃষ্টির তরফ থেকে যদি একটু আসো। তুমি এরকম একটা অসাধারণ ইচ্ছে করেছো। এই সমস্ত বাচ্চারা যারা এরা ব্যবহার করবে, তখন আসলে আমরা সকলে ওদের বাবা মা হয়ে উঠবো। পুরো পৃথিবীটাই একটা হ্যাপি প্যারেন্টস ডে উঠবে। এরা প্রত্যেকেই খুব মেধাবী এবং পড়াশোনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে শুধু বোসপুকুর নয়, সারা দেশের মুখ উজ্জ্বল করতে চায়। বাহ বাহ বাহ, এই যে বোসপুকুর সৃষ্টি, আপনারা এরকম একটা ভালো কাজ করছেন এবং সেখানে যে অমৃতা আমাদেরকে হাজির করলো, সেই জন্য বোসপুকুর সৃষ্টিকে তো ধন্যবাদ জানাবো, অলোক প্রসাদ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো অমৃতাকে। অনেক 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 শুভেচ্ছা রইল, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যেহেতু 100 করেছো তুমি, তাই এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মায়ের জন্য একটা বিশেষ পুরস্কার আছে। অমৃতা, তোমার তৃতীয় ইচ্ছেটা জেনে নিতে চাই, কেননা এবার তার পালা। আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে একটা পোর্টেবল মিউজিক সিস্টেম বা সিডি প্লেয়ার। কারণ বাবা মা দুজনেই খুব সঙ্গীতানুরাগী এবং খুব ভালো গান করেন। পোর্টেবল জিনিসটা হলে কি যে কোনো জায়গায় তারা গানটা শুনতে পারেন। একটা পোর্টেবল সিডি প্লেয়ার উইথ সিডিজ। বেশ, আজকে আমরা একটা দারুণ সময়ে পৌঁছেছি, যেখানে সাংবাদিক অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, অমৃতার বাবা, তাকে আজকে গায়ক রূপে দেখবো। আমরা জানিও ভালো গান করেন। আমরা তারপর পৌঁছবো বনের কাছে। তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে
তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। সাধু সাধু, অসাধারণ অসাধারণ। বেশ, আমরা তোমাকে একটা সুন্দর পরিবেশ দিয়েছি, এটি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি। এবার তোমার কাছে প্রশ্ন করব। একদম। তোমার একটি ম্যাজিক প্রশ্ন অপেক্ষা করে আছে, সেটা নিলেই তুমি 200-তে পৌঁছে যাবে এবং তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করে ফেলবে। আচ্ছা। এবং 200-র ওপরে যাওয়ার জন্য তুমি আরো 25 নম্বরের একটা প্রশ্ন তোমার জন্য আছে, মানে শেষ 6 নম্বর প্রশ্ন। তুমি এখন কোনটা চাও? আমি এখন 25 পয়েন্টসটাই যেতে চাই। বেশ, তোমার আজকের সরাসরি 6 নম্বর প্রশ্নটা যেটা আছে দেখে নাও। লেগেছে 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 আগুন আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা নবনীতা মাথা মোটা পার্বতী মেদবতী আলোরিনা চিরিহীনা মাধবিকা পোকা অনুরাধা বোকাহাদা অনুরাধা বোকাহাদা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। আমরা বেশ কতগুলি মহিলার নাম শুনলাম, তার মধ্যে থেকে অন্তত 4টি মহিলার নাম বলতে হবে। মালবিকা মালবিকা, অনুরাধা অনুরাধা, নবনীতা নবনীতা। এত নাম বলে ফেললো, জ্বলে পুড়ে যাও। সারা জীবন ধরে বলে যাচ্ছে। তিনটে নাম বলেছো তুমি, আমরা জানি না সেই তিনটে ঠিক কিনা, কিন্তু চতুর্থ নামটা কি? নন্দিতা। তাহলে তুমি বলছো মালবিকা, অনুরাধা, নবনীতা, নবনীতা, নন্দিতা। নন্দিতা। তোমার এই 4টে নামকে গ্রহণ করলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও যে 4টে নাম শুনলে তার বাইরে অন্য কোনো মনে হয় তোমার? তুমি কি বলো, ছেড়ে দেবো? ছেড়ে দিই, যদি শিওর না থাকি ছেড়ে দাও। বেশ, তুমি চ্যালেঞ্জ করছো না? না। তবু তোমার কাছে জানতে চাই, চ্যালেঞ্জ করলে তুমি কি বলতে? মালবিকা, নবনীতা, অনুরাধা, আমার সম্ভব মনে হচ্ছে আলোরিনা বলে একটা নাম ছিল। বেশ, তোমার কাছ থেকে একটা উত্তর পেয়েছি, ওর কাছ থেকে চ্যালেঞ্জ পাইনি, অতএব তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো এবার যাচাই করে নি, দেখা যাক। নবনীতা মাথা মোটা পার্বতী মেদবতী আলোরিনা চিরিহীনা মাধবিকা পোকা অনুরাধা বোকাহাদা অনুরাধা বোকাহাদা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। আমরা দেখতে পেলাম তুমি যে নামগুলো বলেছো তার মধ্যে একটি নাম আমাদের কাঙ্ক্ষিত নামের সঙ্গে মিলল না, অতএব তোমার উত্তরটা ভুল হলো। তোমার যা পয়েন্ট ছিল সেখানেই তুমি আটকে রইলে। আর আমরা দেখলাম যে জানা সত্ত্বেও অমৃতা চ্যালেঞ্জ নিল না। জীবনে কোনো কোনো সময় নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়, বাবা মা বলেন বটে, কিন্তু নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়। এটা সেই রকম একটা মুহূর্ত ছিল, তুমি যদি বলতে তাহলে তুমি 25 এগিয়ে যেতে। আমার আফসোস হচ্ছে তোমার। বেশ, তুমি কি জাদু প্রশ্ন চাও? জাদু প্রশ্ন চাই। এই জাদু প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারবে। হ্যাঁ। বনি, তুমি যদি চ্যালেঞ্জ করো তবে কিন্তু তুমি তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করতে পারবে। আর নিজের তোমার তো জাদু প্রশ্ন অপেক্ষায় আছে। তোমার জন্য আজকের বরাদ্দ শেষ প্রশ্ন, জাদু প্রশ্নটি কি আছে ভালো করে দেখে নাও।
বারাণসীর ঘুম ভাঙে খুব ভোরে। গঙ্গার বুকে সকাল থেকেই নানান কীর্তিকলাপ শুরু হয়ে যায়, কিন্তু লখনৌ শহর জাগে অনেক দেরিতে। বিকেল গড়িয়ে যত সন্ধে নামতে থাকে, লখনৌ তত যেন প্রাণ পেতে থাকে। কথায় বলে বারাণসীর ভোর আর লখনৌর সন্ধে না দেখলে পৃথিবীর অনেক কিছুই অদেখা থেকে যায়। দুটি শহরই নদীর তীরে অবস্থিত। এখন প্রশ্ন হলো, এই লখনৌ শহরটি কোন নদীর তীরে? কোন নদীর তীরে লখনৌ শহর? হেল্প। উত্তর খুঁজে পেয়েছো? বাবা মার সাহায্য নিয়ে? বেশ, তোমার উত্তরটা বলো। যমুনা। যমুনা, বেশ, তোমার উত্তরটা নিলাম। যদি এই উত্তর ঠিক হয় তুমি 50 নম্বর পাবে, তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। আর যদি ভুল হয় তাহলে তোমার অপেক্ষায় থাকতে হবে ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করার জন্য। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমারও এটাই মনে হচ্ছে। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাও না। আমরা এবার মধু জ্যাঠার কাছেই যাচাই করে নেব তোমার আজকের সরাসরি শেষ প্রশ্ন যেটা ছিল জাদু প্রশ্ন, সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। লখনৌ শহর গোমতী নদীর তীরে অবস্থিত। এই সেই গোমতী নদী, দেখতেই পাচ্ছেন এখানে এখন এক বিশাল সংস্কারের কাজ চলছে। নদীটির নাম গোমতী, অতএব দুর্ভাগ্যজনকভাবে তোমার এই উত্তরটা ভুল হলো। তুমি আটকে রইলে 100-তে। তোমাকে এখন ওর প্রশ্নের অপেক্ষায় থাকতে হবে। খুব মন দিয়ে ওর প্রশ্নটাও শোনো। তোমার শেষ প্রশ্ন জাদু প্রশ্ন 50 নম্বরে, এটা পেলে তুমি 200-এ পৌঁছবে এবং তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করতে পারবে। বেশ, দেখা যাক। কার কথা বোঝানো হলো? এই যে 3টি দৃশ্য আমরা দেখলাম, আমরা একটা গল্প বা একটা ইঙ্গিত দিলাম একজনের সম্পর্কে। পরপর দৃশ্যগুলো ভেবে নাও একবার। কিছু মাথায় আসছে না এই মুহূর্তে? আসছে, কিন্তু ওটা অন্য। অমৃতা, কিছু মাথায় আসছে? কিছুই মাথায় আসছে না, কোনো সূত্র? বনি, কিছু মাথায় আসছে না, তাই তো? বেশ, তুমি কিছু খুঁজে পেয়েছো? প্রথম দুটো দৃশ্যে পেয়েছি, তৃতীয় দৃশ্যে পাচ্ছি না। যেমন যেমন আমার মনে হলো, আমি জানি না, ভুলও হতে পারে, প্রথম দৃশ্যে বাড়ির মাথা থেকে একটা দাঁড় কাক উড়ে গেল। হ্যাঁ, এটা নৌকোর দাঁড়।
তৃতীয়টা কি? ছেলেটি দাঁড়িয়ে আছে গাছের তলায় গিয়ে দাঁড়ালো, সেই দাঁড়। দাঁড় বলে তো কোনো শব্দ হয় না, দাঁড়ালো মানে দাঁড়ালে তো দাঁড় বলি না। হ্যাঁ, ফলটার সঙ্গে কোনো আমি সম্পর্ক পাচ্ছি না। তুমি কি চ্যালেঞ্জ নিতে চাও? না। বেশ, অতএব আমাদের ধরে নিতে হবে বনি তোমার কাছ থেকে এটার উত্তর পাওয়া গেল না। আমরা দেখে নিই যে উত্তরটা আমরা খুঁজে পেলাম না কারোর কাছ থেকেই, আজকে সেই শেষ উত্তরটা কি ছিল। দাঁড় বাওয়া, কাকভোর আর বেলপাকলে কাকের কি। অতএব যেদিকে তুমি এগোচ্ছিলে ওখানেই থাকতে আর একটু এগোতে, তাহলে হয়তো খুঁজে পেতে। আমরা এখান থেকে বুঝতে পারলাম বনি তোমার কাছে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা তুমি উত্তর দিতে পারোনি, তাই আমাদের ঘোষণা করতে হবে জাদু প্রশ্নের উত্তর ভুল হলো। কিন্তু আমরা আসল জাদু দেখিয়েছি অন্য জায়গায়। আমরা বাবা মার জন্য কিছু ইচ্ছে পূরণ করতে পেরেছি, সেই ইচ্ছে পূরণ কখনো আমাদের হাত থেকে বেরিয়ে গিয়ে অন্যের হাতে পৌঁছে গেছে। এই সব মিলেমিশে আমরা একটা ভালো সময় কাটিয়েছি। সেই সময়টাকে আমাদের মনের মণিকোঠায় অনেক দিন আমরা রেখে দেবো, কিন্তু আমরা উৎসবটাকে, আজকের দিনটাকে শেষ করব শেষটাকে স্মরণীয় করে। এসো সামনে এসো। বনি তুমি পৌঁছেছো 150-তে, আর অমৃতা তুমি পৌঁছতে পেরেছো 100-তে। আজকের বিজয়ী বনি, তাই বনির হাতে আজকের বিজয়ী ট্রফিটা আমরা পৌঁছে দেব। তোমার মার জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 5,000 টাকার একটা গিফট ভাউচার আছে। এটা তোমার বাবার হাতে তুলে দেবো। আজকে যে তোমরা এখানে এসেছিলে খেলতে তার একটা ছবি। এই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের থেকে স্বর্ণালী কাঞ্জিলালের করা একটা বিশেষ শাড়ি তোমার মায়ের জন্য, সেটা তোমার মায়ের বাম্পার প্রাইজ। আর এছাড়া যেহেতু তুমি আজকে জিতেছো, আজকের বিজয়ী, তাই হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে, এটাও তোমাদের জন্য। বেশ, আর যেহেতু আজকে তুমি 100 স্কোর করেছো, সেহেতু তোমার জন্য আছে ট্রফি, একই রকম পুরস্কার, সেগুলো তোমার হাতে তুলে দেবো।